বিজেপি সরকারের শাসনে রাজ্যে অনাহার, অর্ধাহার, অনাহারজনিত মৃত্যু, সন্তান বিক্রি এবং বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ তুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম পল্লিট ব্যুরো সদস্য মানিক সরকার। বুধবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে সিপিআইএম আয়োজিত জনসভায় তিনি এইভাবেই শাসক দলকে কটাক্ষ করেন। এই জনসভা অনুষ্ঠিত হয়েছে সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে, যা রাজধানী টাউন হলে শুরু হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সম্মেলনের দ্বিতীয় দিনে জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম সর্বভারতীয় কোঅর্ডিনেটর তথা দলের পল্লিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী প্রমুখ। জনসভায় মানিক সরকার বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, রাজ্যের বেকার যুবকদের জন্য সরকারি চাকরির কোনো ব্যবস্থা নেই, ফলে তারা বাধ্য হয়ে রাজ্য ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে যাচ্ছে, যেখানে তারা অনেক সময় মৃত্যুর মুখে পড়ছে। তিনি আরো বলেন, রাজ্যের মানুষ যখন দুর্গাপুজোর আগে বন্যায় বিপর্যস্ত, তখন সরকারি শীর্ষ নেতৃত্ব কার্নিভেলের আনন্দ উপভোগ করেছিলেন। মানিক সরকারের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এটাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এই ধর্মনিরপেক্ষতার বেদে বলে আক্রমণ করছে। একদিকে গণতন্ত্র, আরেকদিকে ধর্মনিরপেক্ষতা, এবং একই সাথে সামগ্রিকভাবে আমাদের যে সংবিধান তাকে ধ্বংস করার চেষ্টা করছে। এই সংবিধান যখন তৈরি হয়, আরএসএস, জনসংঘ, তারা এই সংবিধান তৈরিতে সহযোগিতা করে। এরা স্বাধীনতার সংগ্রামে পেছন থেকে ছুরি মেরেছে, ব্রিটিশের পদলেহন করেছে। এরা স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই সংবিধান তৈরি করতে গিয়ে এরা মনস্মৃতির আদলে স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে চেয়েছিল, যার মূল কথা হচ্ছে মহিলাদের কোনো অধিকার থাকবে না, তারা সুন্দরের পূজারী হবে, সন্তানের জন্ম দেবে, রান্না বান্না করবে, ঘর নিকাবে, বাড়ির বাইরে যেতে পারবে না, পুরুষের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবে না, দাবি দাওয়া করতে পারবে না। এই হচ্ছে মনুস্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কথা। আর কে দলিত অংশের মানুষ, যারা তফসিলি উপজাতি সহ বিরাট অংশের মানুষ, এই মনুস্মৃতি মানুষকে চার ভাগে বিভক্ত করেছে, মাথা, মুখ, হাত, পা। দলিত অংশের মানুষ যারা, তাদেরকে পায়ের সাথে মিলিয়ে লড়াই পার্টি, সমস্যা পীড়িত মানুষ, তাদের জীবনের মূল সমস্যাগুলি সমাধানের জন্য লড়াই। এই লড়াইয়ের পর্যায়ে কখনো বিধানসভার ভোট আসবে, কখনো লোকসভার ভোট আসবে, এটা উন্নততর পর্যায়ে রাজনৈতিক সংগ্রাম। সেই সংগ্রামে আমরা অংশগ্রহণ করি, কখনো আসন জিতি, কখনো জিততে পারি না, কখনো সরকার তৈরি করি, কখনো সরকার তৈরি করতে পারি না, কিন্তু তার জন্য লাল ঝান্ডা কাঁধ থেকে আমরা নামাই না, লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাই না। এটাই হচ্ছে মাধ্যমিক। এই জায়গায় দাঁড়িয়ে আমি আগেই বলেছি, বেশি সময় আমি নিতে চাই না। ত্রিপুরার অভিজ্ঞতা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে বিধানসভা নির্বাচনে কি বলবার চেষ্টা করেছিলেন? চলো পাল্টাই, একবার একটা সুযোগ দিন, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে পারে। স্বীকার করেছে এই সরকার উন্নতির জন্য কাজ করেছে, ত্রিপুরার সমৃদ্ধির জন্য কাজ করেছে। এই সরকার দুর্নীতি যুক্ত এই অভিযোগ করবার দুঃসাহস দেখায়নি, শুধু বলবার চেষ্টা করেছে। কেন্দ্র বিজেপি সরকার, রাজ্যে যদি আপনারা আমাদেরকে সরকার তৈরি করতে সাহায্য করেন, তাহলে দুটো সরকার একসাথে মিলে যে যে কাজগুলি আপনারা চাইছিলেন সমাধান হোক, রাজ্য সরকারের সীমাবদ্ধতার কারণে করে উঠতে পারেনি, সে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। আমরা লক্ষ্য করেছি, আমরা প্রথমেই বলবার চেষ্টা করেছিলাম এটা প্রচারণার ফাঁদ। মুখে যা বলছেন, যদি ভোট দিয়ে এদেরকে সরকারে বসবার সুযোগ করে দেন, তাহলে তারা উল্টো পথে চলবে। ভারতবর্ষের অন্যান্য 8টা, 9টা, 10টা রাজ্যে যেখানে বিজেপি সরকার দখল করে রাজ্য সরকারগুলো চালাবার চেষ্টা করছে, সেখানকার অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলো বলছি। এবং কেন্দ্র যে সরকার চালাচ্ছে, ভোটের আগে এক কথা, ভোটের পরে সরকারে বসে আরেক কাজ।
সেই অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আমাদের রাজ্যের মানুষ প্রায় 51-52% তারা বিভ্রান্ত হয়েছে। অভিজ্ঞতা কি? সিপিআইএম পল্লির ব্যুরো সদস্য প্রকাশ কারাত শাসক দলে কটাক্ষ করে বলেন, বিজেপি শাসনে রাজ্যের বেকারত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অথচ এই সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে, কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। Is having the same issues and problems which are there in the rest of the country, because we have a BJP government here and there's a BJP government at the center. So a double engine government which has created double amount of problems. So whether it is the people's conditions, unemployment, price rise, rural distress, failure to implement Manrega, providing rations for all. All this is a failure on part of the BJP government, and our state conference will discuss all these matters, and I'm confident that they will come out with a plan of action program which will rally all the democratic sections and other sections of working people. When you say that the economy is in a bad condition, you say the money is going in few hands only, and they claim about Viksit Bharat and other things in such as... The recent figures show that the economy is going through a severe slowdown. So while there is a severe slowdown, people are suffering, but the only people who have profited or benefited are a handful of big capital. Thanks, sir. সিপিআইএম নেতৃত্বের মতে এই জনসভায় বিপুল মানুষের সমাগম প্রমাণ করে যে রাজ্যের জনগণ বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ এবং বিকল্প খুঁজছে। লোকসভা নির্বাচনের পর এই প্রথম সিপিআইএম একটি বৃহৎ জনসভার আয়োজন করল, যা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ভিডিও রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।